আসসালামু আলাইকুম। মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান বলছি। আজকে আমরা একজন সফল স্টুডেন্ট সম্বন্ধে জানবো। তার 2 মাসের যে জার্নিটা ছিল, জার্নিটা কিভাবে পার করলো সেই বিষয়ে আজকে জানবো আমরা। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট? স্যার ব্যাচ 11। ব্যাচ 11 না? আচ্ছা, আপনার নাম এবং পরিচয়টা যদি আমাদের একটু দিতেন। আমার নাম মোহাম্মদ রিয়াদ, আমার বাসা কিশোরগঞ্জ, নিকলি দামপাড়া। আচ্ছা, কিশোরগঞ্জে, তাই তো? আচ্ছা, আপনি আমাদের এখানে একটা কোর্স করেছিলেন, তাই না? জি। 2 মাসের কোর্স। জি, 2 মাস। এই 2 মাসের কোর্স যখন আপনি করছেন তখন আপনার কাছে কেমন লাগছিল? সর্বপ্রথম যখন আসলেন কিভাবে আসলেন বা কিভাবে সন্ধান পেলেন, আর কোর্সে ভর্তি হওয়ার পর আপনার কাছে কেমন লাগছে 2 মাসের সময়? শুনলাম পাইছি ইউটিউব থেকে, ভিডিও থেকে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। দেন আসছি, আসার পর 2 মাসের একটা কোর্স ছিল, কোর্স করলাম। মোটামুটি ধারণা হইবে। আসলে 2 মাসে তো কাজ, যার ধারণা যেরকম মনোযোগ ভালো থাকে তাহলে ভালো কাজ শিখতে পারবে। আচ্ছা আচ্ছা। মনোযোগ দিতে 100%। তো আমি আপনার কাছে কেমন লাগছিল 2 মাস? আমার কাছে ভালো লাগছিল, নার্ভাস লাগছিল যে পারবো কি পারবো না, আচ্ছা আচ্ছা, এরকম লাগছিল। তারপর আমি আস্তে আস্তে দোকান নেওয়ার পর এখন ঠিক আছে। এখন আপনি কি পারছেন? জি, এখন আমি ইনশাল্লাহ পারি, মোটামুটি যতটুকু দেয়। এখন দোকান দিয়েছেন কোথায় আপনি? দোকান দিচ্ছি আমার এলাকাতে, নিকলি দামপাড়া। নিকলি দামপাড়া, ওইখানে আপনি নিজে দোকান দিচ্ছেন? কাজ করতেছেন বর্তমানে? বর্তমানে কাজ চলতেছে। আমি আচ্ছা, এখন কাজ করতেছেন, ঠিক আছে। এখন আমি যদি জানতে চাই, দেখেন 2টা মাস ছিলেন আপনি এখানে, প্রথমে আপনার তো অনেক কষ্ট লাগছে যে আসলে আমি এটা কাজ করতে পারবো কিনা, শিখতে পারবো কিনা, এমন কিছু আপনি ফিল করছিলেন, তাই না? যে অবশ্যই ফিল করছেন না? এখন দোকান দিচ্ছেন, দোকান দেওয়ার পরে মোটামুটি কি কাজ করতে পারেন নাকি কোনো সমস্যা সমাধান? না, এখন মোটামুটি সব কাজই মোটামুটি করতে পারি, কম বেশি। কম বেশি, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটা ভালো দিক। দেখতে পাচ্ছেন যে উনি 2 মাসের একটি কোর্স করেছিলেন আমাদের এখান থেকে। তো 2 মাসের কোর্স করার পরে উনি নিজের এলাকায় চলে যায়, নিকলি এলাকায় যে একটা দোকান দেয়। এখন ওনার মুখ থেকে আমরা শুনলাম যে উনি মোটামুটি একটা ভালো লেভেলের কাজ করতেছে বা ভালো একটা আর্নিং হচ্ছে। ইনকাম কেমন হচ্ছে এখন বর্তমানে? ইনকাম নতুন পরিমাণে আল্লাহর রহমতে, আমার দোকান মোটামুটি ফ্লেজে, তো মোটামুটি ভালো ইনকাম। মোটামুটি ভালো ইনকাম হচ্ছে, তাই না? ভালো ইনকাম। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাচ্ছি যে নতুন যে সকল স্টুডেন্টরা আমাদের ভিডিও দেখে, দেখার পর অনেকে আসতে চায় বা ইচ্ছা প্রকাশ করে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কি আসলে কি লাভ হবে? তারা অবশ্যই আসবে, আসা উচিত, দরকার। এবং এটা একটা বিশ্বস্ত ট্রেনিং সেন্টার, ভালো কাজ শেখা যায়। এখানে আসবে কেন? আরো তো ট্রেনিং সেন্টার আছে, এখানে কেন আসবে? আপনি কেন ডিফারেন্ট, মানে আমি টাকাকালীন ডিফারেন্ট দেখছি। আপনার কোর্স শেষেও আমরা এখানে একটা কোর্স করতাম, আমি যে সময় ছিলাম। আচ্ছা আচ্ছা। বিশেষ করে আমাদের একটা কোর্স ছিল, যতক্ষণ মন চাই ততক্ষণ আমি ক্লাস করতে পারতাম, যেটা না বুঝতাম সেটা সলভ করে নিতাম। মনোযোগ থাকতে হবে, 100% মনোযোগ থাকতে হবে। আমরা যতটুকু বুঝলাম যে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবো, ঠিক আছে, কিন্তু নিজের চেষ্টা থাকতে হবে এবং কি নিজের আগ্রহটা থাকতে হবে, তাই তো স্যার? জি স্যার। আচ্ছা, আজকে কেন আসলেন এখানে? আজকে আসছি স্যার সার্টিফিকেট নেওয়ার জন্য। সার্টিফিকেট নেওয়ার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছেন উনি আমাদের এখান থেকে একটি সার্টিফিকেট পেয়েছে। এটা হচ্ছে ওনার অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে ওনার সার্টিফিকেট। 2 মাসের কোর্স কমপ্লিট করার পর উনি একটা সার্টিফিকেট পেয়েছে। আচ্ছা, এই সার্টিফিকেট পাওয়ার পর আপনার কাছে কেমন লাগতেছে বলেন তো একটু? আর ভালো লাগতেছে, কারণ সার্টিফিকেট দিয়ে তো কাজ করা যায় না। সার্টিফিকেট আপনি কেন নিলেন? কাজ করা যায় না, কিন্তু আমি যে ট্রেনিং সেন্টার থেকে শিখছি, আচ্ছা, এটা আমার একটা পরিচয়, আমার ভবিষ্যতের জন্য। আচ্ছা আচ্ছা। একটা স্কুল ডেভেলপার একটা সার্টিফিকেট, সম্পূর্ণ সরকারি সার্টিফিকেট, একটা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট ধরে আপনি পেয়েছেন? প্রতিষ্ঠান থেকে পেয়েছেন। ওটার জন্য আলাদা কোনো টাকা নিচ্ছে? না না, ওইটার জন্য ফ্রি, তাই না? আচ্ছা, এই সার্টিফিকেটটা পাওয়ার পর আপনার ভালো লাগতেছে? স্যার, ফিলিংস গুড। আচ্ছা, 10 বছর পড়াশোনা করার পরে একটা সার্টিফিকেট অর্জন করে, অনেক ভালো লাগে। তো আমরা জানতে চাইবো যে এই সার্টিফিকেট পাওয়ার পর এখন এটা আপনি কোথায় রাখবেন? এটা দোকানে রাখতে পারি। দোকানে রাখতে পারেন? দোকানে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য নিতেছি। আচ্ছা, ব্যানার করা হয় না, এখন ব্যানার জন্য নিতেছি। আপনার জন্য যদি আমরা বলি, আমাদের কোর্স শেষ করার পরে একটি অ্যাডভান্স গ্রুপ থাকে, সেখানে আপনি কি অ্যাড আছেন নাকি অ্যাড হবেন? না, অ্যাড ছিলাম, আমার মোবাইল চুরি হওয়ার পর এখন না, এখন আসছি, এখন অ্যাড হয়ে যাবো। আচ্ছা, মানে আমরা তো প্রায় সময় বলি স্টুডেন্টদের যে কাজ শেখার পরে আমাদের একটি সাপোর্ট টিম থাকে, ওই সাপোর্ট টিমের মাধ্যমে আমরা লাইফ টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করি বা লাইফ টাইম সাপোর্ট দেওয়ার একটা প্রতিশ্রুতি আমরা নিয়ে থাকি। যে সকল স্টুডেন্ট কাজ শেখার পরে যাবে নিজের এলাকায়, যে দোকানদার বা যেখানেই বসুক, বসার পরে আমাদের একটা সাপোর্ট গ্রুপ থাকে, ওই সাপোর্ট গ্রুপে সবাইকে আমরা অ্যাড করে দিই দোকান দেওয়ার পরে। তো ওইখানে ইনশাল্লাহ উনিও অ্যাড হয়ে যাবে। একটা সার্টিফিকেট নিতে আসতে উনি। আমি অ্যাড ছিলাম আগে? আমি ছিলাম। মোবাইল হারিয়ে যাওয়ার পর থেকে আর অ্যাক্সেসটা পাচ্ছেন না, তাই না? এখন আমি যারা বলতে, আপনি জানতে চাচ্ছি যে যারা বেকার আছে,
অনেকেই আছে লেখাপড়া করছে, করার পরে চাকরির জন্য ঘুরতেছে, তারা কি মোবাইলের কাজটা শিখে কাজ করতে পারবে বা করলে ভালো হবে নাকি বসে থাকলেই ভালো হবে? মোবাইল সার্ভিসিং এর পেশাটা যদি বাই জানি তাহলে অবশ্যই ভালো হবে। আচ্ছা আচ্ছা আমি নিজে বেকার ছিলাম, আচ্ছা আচ্ছা পেটি করে ঘুরতাম, মানে আমিও নিজে বেকার ছিলাম, কিন্তু এখন দেখেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। আমি যারা বেকার বাইরে আছে তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো, মোবাইল সার্ভিসিং পেশাটা মনোযোগ দিয়ে যদি করতে পারে তাহলে এর ভালো ভালো হবে। জি ভালো হবে ইনশাআল্লাহ। অনেকেই স্যার বসে থাকে যে আমি লেখাপড়া করছি, আমি ইউরোপে চলে যাব, আমেরিকায় চলে যাব, একটা মিডল ইস্ট কান্ট্রিতে চলে যাব, তো এই বিষয়টা চিন্তা ভাবনা করতে করতে তাদের সময় চলে যায়। সময় ছিল আমি আর মনে হয় যে এই সময়টা নষ্ট না করে যে কোনো একটা স্কিল যদি অর্জন করা যায়, যেমন ধরেন মোবাইল হইতে পারে ড্রাইভিং, যে কোনো একটা স্কিল যদি অর্জন করা যায় তাহলে বিদেশ যেতে মনে হয় সুবিধা হয়, তাই না? জি। তো আমি যে সকল বাইরে আছেন এরকমের যারা বিদেশ যেতে চান, লেখাপড়া শেষ করছেন, ঘোরাফেরা করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো একটা স্কিল অর্জন করুন। বিদেশ যাওয়ার আগে যে কোনো একটা স্কিল অর্জন করুন, সেটা হতে পারে মোবাইল, হতে পারে ড্রাইভিং, এই রিলেটেড বা ইলেকট্রনিক্সের যে কোনো একটা স্কিল আপনি অর্জন করতে পারেন। ইনশাল্লাহ আপনি যদি দেশের বাইরেও যান, যে কোনো কান্ট্রিতে যান, এগুলো কাজে লাগবেই। আবার অনেকের একটা প্রশ্ন থাকে যে সার্টিফিকেট দিয়ে কি হবে। আসলে সে যে 10 বছর যদি পড়াশোনা করে একটা ছেলে, সার্টিফিকেটের জন্য অনেক টেনশন থাকে, সার্টিফিকেট কেমন আসবে, আমার মার্ক কেমন আসে, এই টেনশনে থাকে। কিন্তু সার্টিফিকেটটা পাওয়ার পরে সে কিন্তু অনেক খুশি হয়ে যায়, মনের ভিতরে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় যে আমি একটা সার্টিফিকেট পেয়েছি, অনেক কষ্টের বিনিময়ে পেয়েছি। তো সার্টিফিকেট আসলে কোনো কাজে আসে না, আবার অনেক কাজেই আসে, যেমন বিদেশে গেলে সার্টিফিকেট একটা কাজে আসে। তো আপনাদের সবাইকে বলবো, যারা একটা স্কিল অর্জন করতে চান, এই মোবাইল পেশাটাকে বেছে নিতে পারেন। মোবাইল পেশাটা খুব অল্প সময়ের ভিতরে শেখা যায় এবং খুব অল্প ইনভেস্টে কিন্তু ইনকাম করা যায়। আমি যদি আপনার কাছে জানতে চাই আপনার পার্সোনাল বিষয়, এখন আপনার কেমন ইনকাম হচ্ছে? ইনকামের বিষয় বলতে কি স্যার, নতুন দোকান, ইনকাম আলহামদুলিল্লাহ মানে ভালো। ইনকামের বিষয়টা না জানাই এবার বিয়ে করছেন? বিয়ে করছেন, ছেলে সন্তান আছে? না, ছেলে সন্তান নেই। তো দুজনে মিলে চলা যাবো ইনশাল্লাহ, তাই? নিয়ে চলা যাবে ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাদের জন্য সবসময় আমাদের দোয়া থাকে, আর আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন স্টুডেন্ট যদি আসে তাদেরকে একটু উৎসাহ দিবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনাদের জন্যই কিন্তু আমরা আজকে এত দূর, শুধু আপনাদের কারণে। আপনারা যারা স্টুডেন্ট ছিলেন এবং এখন বর্তমানে আছেন, শুধু তাদের জন্যই কিন্তু আমরা এত দূর। জি স্যার। সেই সাথে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।